একটা সময় ছিল যখন ইউরোপের রাজারা অন্ধকার যুগে হারিয়েছিল, কিন্তু সেই সময় মুসলিম বিশ্বে এক বিস্ময়কর মানুষ জন্ম নিলেন, যিনি চিকিৎসা, দর্শন, গণিত, পদার্থবিজ্ঞান সবকিছুতেই ছিলেন এক মহাগুরু। তার নাম ইবনে সিনা, যাকে পশ্চিমারা চেনে অ্যাভিসেনা নামে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এক মুসলিম তরুণ নিজের প্রতিভা দিয়ে বদলে দিলেন পুরো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস আর হয়ে উঠলেন চিকিৎসাবিদ্যার রাজপুত্র। তো চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক কাহিনী। শৈশব ও প্রতিভার বিস্ফোরণ। খ্রিস্টাব্দ 980 সাল, মধ্য এশিয়ার বুখারা শহর। এখানে এক শিশুর জন্ম হয়, নাম রাখা হয় হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। মাত্র 10 বছর বয়সে সে পুরো কোরআন মুখস্থ করে ফেলে, আর 16 বছর বয়সে দর্শন, যুক্তিবিদ্যা, গণিত, এমনকি জ্যোতির্বিজ্ঞানে দক্ষতা অর্জন করে ফেলে। তার মেধা ছিল এমন অদ্ভুত যে শিক্ষকরা পর্যন্ত বিস্ময়ে তাকিয়ে থাকতেন। বলা হয় যে প্রশ্নে অন্যরা হার মানত, ইবনে সিনা সেখানে উত্তর খুঁজে পেতেন রাত জেগে, চিন্তার গভীর সমুদ্রে ডুব দিয়ে। চিকিৎসা বিজ্ঞানের রাজপুত্র। ইবনে সিনার জীবনে বড় মোড় আসে যখন তিনি মাত্র 18 বছর বয়সে বুখারার রাজাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। পুরো রাজ্য মুগ্ধ হয়ে যায় তার জ্ঞানে, তার দক্ষতায়। সেই থেকে শুরু হয় এক কিংবদন্তির পথচলা, চিকিৎসা জগতের রাজপুত্র হয়ে ওঠার যাত্রা। তিনি চিকিৎসাকে কেবল দেহের রোগ নয়, মনের এবং আত্মার ভারসাম্যের বিজ্ঞান হিসেবে দেখতেন। তার বিখ্যাত বই আল কানুন ফি আল তিব, অর্থাৎ দ্য ক্যানন অফ মেডিসিন, শতাব্দীর পর শতাব্দী ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন চিকিৎসাবিদ্যার এক অনন্য জ্ঞান ভাণ্ডার। তিনি প্রথম বলেন, রোগ শুধু শরীর নয়, মানসিক চাপ ও জীবনযাত্রার ফলেও হতে পারে। আজকের সাইকোসোম্যাটিক মেডিসিনের ধারণাটিও মূলত তার থেকে এসেছে। দর্শনের আকাশে এক নতুন নক্ষত্র। কিন্তু ইবনে সিনা শুধু চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন এক দার্শনিক বিপ্লবী। তার দর্শন এক প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, মানুষ কেন আছে আর এই পৃথিবীর অর্থ কী। তিনি বলেছিলেন, জ্ঞানই ঈশ্বরের পথে যাওয়ার দরজা। তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন বিজ্ঞান আর ধর্ম একে অপরের শত্রু নয়, বরং সত্যের দুই ভিন্ন পথ। এই চিন্তা পরবর্তীতে ইউরোপে রেনেসাঁর বীজ বপন করে। এমনকি বিখ্যাত ইউরোপীয় দার্শনিক থমাস অ্যাকুইনাস ইবনে সিনার দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। প্রতিকূল ও নির্বাসনের দিনগুলো। প্রতিভার সাথে আসে ঈর্ষা, আর জ্ঞানের সাথে আসে শত্রুতা। ইবনে সিনার অসাধারণ জনপ্রিয়তা অনেক রাজা ও পণ্ডিতদের চোখে কাঁটার মতো ছিল। তাকে বন্দী করা হয়, নির্বাসনে পাঠানো হয়, এমনকি জীবনের অনেক সময় তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। কিন্তু আপনি জানেন কি তিনি কি করতেন সেই দিনগুলোতে? অন্ধকার কারাগারেও বসে তিনি লিখে গেছেন চিকিৎসা আর দর্শনের বই। তিনি বলতেন, তুমি আমার দেহকে বন্দী করতে পারো, কিন্তু আমার চিন্তাকে নয়। এই এক বাক্যই তাকে পরিণত করেছে এক অমর প্রতীকে, যিনি জানতেন সত্য জ্ঞান কখনো বন্দী হয় না। মৃত্যু ও অমরত্ব। ইবনে সিনা মাত্র 58 বছর বয়সে মৃত্যুবরণ করেন, কিন্তু তার চিন্তা আজও বেঁচে আছে। তার লেখা বইয়ের সংখ্যা ছিল প্রায় 450টি, যার মধ্যে প্রায় 240টি আজও ইতিহাসের সম্পদ হিসেবে সংরক্ষিত। তার ধারণাগুলো আধুনিক চিকিৎসা, মনোবিজ্ঞান, দর্শন সবখানে ছড়িয়ে আছে। আজকের আধুনিক হাসপাতালগুলোতেও তার আবিষ্কৃত পদ্ধতির ছাপ পাওয়া যায়। আর সেই কারণেই হাজার বছর পরও তাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন মেডিসিন। ইবনে সিনা আমাদের শেখান, জ্ঞান মানে শুধু পড়া নয়, বরং প্রশ্ন করা, অনুসন্ধান করা এবং সত্যের সন্ধান করা। তিনি দেখিয়েছেন একজন মুসলিম বিজ্ঞানীও হতে পারে মানব সভ্যতার আলোকবর্তিকা। যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল, তখন মুসলিম সভ্যতা জ্ঞান, বিজ্ঞান ও মানবতার আলো জ্বেলে রেখেছিল। আর সেই আলোর অন্যতম প্রদীপ হল ইবনে সিনা। আপনি যদি আজ একজন শিক্ষার্থী হন বা জ্ঞানের পথে হাঁটতে চান, ইবনে সিনা আপনাকে একটি বার্তা দেন, চিন্তা করো, প্রশ্ন করো আর শিখতে থাকো।
কারণ জ্ঞানী মানুষকে অমর করে তোলে। আপনি যদি ইবনে সিনার এই বিস্ময়কর জীবনগাথা পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন মুসলিম বিজ্ঞানীর গল্প পরবর্তী পর্বে জানতে চান। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যারেটর বাংলা, ইতিহাসের আলোয় নতুন এক যাত্রায়।